বিকাশ ভবনের সামনে যোগ্য শিক্ষকদের আন্দোলন এবং বেশ কিছুক্ষণ আগেই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে অধিকার মঞ্চ তাদের তরফে সাংবাদিক বৈঠক করা হয়েছে এবং গতকালই আমরা দেখেছিলাম আদালতের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশের পর পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে সেখানে স্থানান্তরিত করা হবে এবং সেই জায়গাও দেখে আসা হয়েছে এবং আদালতের যে রায় সেই রায়কে স্বাগত জানিয়েছেন তারা। কমপক্ষে 200 জন অবস্থানে বসার কথা জানিয়েছে আদালত এবং পুরসভার পক্ষ থেকে বসার প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করা হলে তারপরেই বিকাশ ভবনের সামনে থেকে অবস্থান স্থানান্তরিত করা হবে বলে জানিয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অধিকার মঞ্চ। বেশ কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠকে এমনটা জানানো হয়েছে। আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য রয়েছেন সরাসরি বিকাশ ভবনের সামনে থেকে। সত্য সুন্দর, বিকাশ ভবনের সামনে যোগ্য শিক্ষকদের আন্দোলন চলবে এমনটাই জানিয়েছেন তারা, তবে এও বলছেন যে আগামী সোমবারের মধ্যে যদি সরকারের কোনো প্রতিনিধি দেখা না করেন তাহলে তাদের এই আন্দোলন আরো বৃহত্তর হবে। কোন পথে হাঁটতে চাইছেন তারা, আগাম কি কর্মসূচি রয়েছে তাদের? দেখো, যোগ্য যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তাদের অধিকার মঞ্চ তারা স্পষ্টতই জানাচ্ছেন যে আজকের দিন পর্যন্ত গত 7ই মে থেকে বিকাশ ভবনের সামনে তারা যে অবস্থান শুরু করেছিলেন, আজকে 24 তারিখ অর্থাৎ গত 18 দিন ধরে তাদের অবস্থান চলছে। কিন্তু গতকাল কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়কে তারা স্বাগত জানাচ্ছেন। কি বলা হয়েছে সেই রায়ে স্পষ্টত এই অবস্থানরত যারা চাকরিহারা যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে তারা তাদের এই আন্দোলন বা অবস্থান স্থল সেই স্থানকে তারা পরিবর্তন করে সেন্ট্রাল পার্কে তারা যাতে গিয়ে বসেন এবং সেখানে পরিকাঠামোগত সমস্ত রকম ব্যবস্থা প্রশাসনের তরফে করে দেওয়া হবে। যতক্ষণ না পর্যন্ত সেই পরিকাঠামো তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখান থেকে সরবেন না। কিন্তু আদালতের রায়কে তারা স্বাগত জানাচ্ছেন। সরাসরি আপনার সেই রায় কি কোথাও গিয়ে মনে হচ্ছে যে আন্দোলন যেটা আপনাদের চলছে বা অবস্থান চলছে সেই জায়গা থেকে সরে আসার কোনো কথা বলা হচ্ছে? তা তো নয়, আপনাদেরকে বলা হচ্ছে জায়গা পরিবর্তন করতে। সেই বিষয়ে আপনারা কি চিন্তা ভাবনা করছেন? দেখুন, হাইকোর্টের রায়ে একটা বিষয় বলা হয়েছে যে আমরা যারা চাকরি হারা তাদের প্রতি সিম্প্যাথির দিক থেকে দেখা দরকার এবং প্রত্যেকে একটা হিউম্যান ফেস মানবিক দিক থেকে আমরা চাকরি হারিয়ে আজকে রাস্তায় বসেছি। আমাদের আন্দোলনটা ন্যায়সঙ্গত। সেই জায়গা থেকে আমরা গত 7ই মে থেকে বারবার পুলিশ প্রশাসনের কাছে যে দাবিগুলো জানিয়েছিলাম, যে টয়লেট, জল, এই যে দরকারি জিনিসগুলো, সেগুলো পুলিশ প্রশাসনের দিক থেকে সহযোগিতা করা হয়নি। গতকালকে হাইকোর্টের রায়ে কিন্তু সেটাকেই মান্যতা দিয়ে সেই ব্যবস্থাগুলো করতে বলা হয়েছে। অর্থাৎ আমরা আমাদের যে আন্দোলন, আমাদের যে অবস্থান বিক্ষোভ, সেটা বিকাশ ভবনের সামনে থেকে সেন্ট্রাল পার্কের যে জায়গাটা আছে সেখানে আমরা একটা জায়গা স্থির করেছি, যে বইমেলা প্রাঙ্গণের সাইডে রাস্তা লাগোয়া যে জায়গাটা আছে সেখানে আমরা স্থানান্তর করব। তার আগে কর্পোরেশনের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা আগে রেডি করবে, তারপর আমরা সেখানে স্থানান্তরিত করব। যতক্ষণ না রেডি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকব এবং রেডি হয়ে গেলে আমরা ওখানে আমাদের অবস্থান বিক্ষোভ যেমন চলছিল তেমনই চলবে, আমরা জাস্ট স্থানান্তর করব। আন্দোলন একই রকম ভাবে চলবে যতক্ষণ না পর্যন্ত পরিকাঠামো তৈরি হচ্ছে, ততক্ষণ কিন্তু তারা সেখানে স্থানান্তর হতে পারছেন না। পাশাপাশি শিক্ষামন্ত্রীকে তারা আজকে আবারও একটি চিঠি দেবেন। এর আগে একটি চিঠি তারা দিয়েছিলেন, ইমেল করেছিলেন এবং তার পাশাপাশি আজকেও কিন্তু আবারও শিক্ষামন্ত্রীকে কি জানাবেন? দেখুন, আমরা বারবার বলেছি, গত 7 তারিখ থেকে বারবার বলেছি যে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে আলোচনায় বসুক। আপনারা জানেন যে গত এপ্রিল মাসে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ তারা রিভিউ ফাইল করেছে। আজকে মে মাস শেষ হতে যাচ্ছে, প্রায় 1 মাস অতিক্রান্ত, এখনো পর্যন্ত রিভিউ অ্যাকসেপ্ট হলো না। তাহলে এই বিষয়ে সরকারের ইচ্ছাটা কি, কমিশনের পদক্ষেপটা কি, অবস্থানটা কি? এখনো ডিফেক্ট ক্লিয়ার হলো না। তাহলে রিভিউটা আমরা দেখতে পাচ্ছি নতুন নোটিফিকেশনের গল্প শোনা যাচ্ছে। তাহলে সরকার কি চাইছে? মুখ্যমন্ত্রী যে কমিটমেন্ট করেছিলেন নেতাজি ইন্ডোরে, যে সমস্ত যোগ্যের
চাকরি তিনি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, সেই ব্যবস্থার দিক থেকে তিনি মুখে এক বলছেন, কার্যক্ষেত্রে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। সেই কারণেই আমাদের রাস্তায় আবার নামতে হলো। আজকে আমরা 18 দিন ধরে অবস্থান করছি। বারবার আমরা বলছি যে সরকার আমাদের সঙ্গে আলোচনায় বসুক। মুখ্যমন্ত্রীকেও আমরা চিঠি দিয়েছি, শিক্ষামন্ত্রীকেও চিঠি দিয়েছি মেল মারফত, আজকেও আমরা চিঠি দেব এবং আমরা জানাচ্ছি যে আগামী সোমবারের মধ্যে, আগামী পরশুর মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কোনো রকম আলোচনায় না আসে, আমরা আন্দোলনটাকে আরো বৃহত্তর জায়গায় নিয়ে যাব, কিন্তু সেটা অবশ্যই আইন মোতাবেক করব। এছাড়াও আমাদের 19,000 যোগ্য শিক্ষক, শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা আছেন তারা তো 200-র মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তাহলে জেলা ভিত্তিক আমরা কর্মসূচি নিতে পারি, আইন মোতাবেকই করতে পারি। তাহলে আমরা আমাদের আন্দোলনটাকে শুধুমাত্র একটা জায়গায় সীমাবদ্ধ না রেখে সমস্ত রাজ্যব্যাপী এবং দেশব্যাপী মানুষের কাছে ছড়িয়ে দেওয়া, আমাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়টাকে তুলে ধরে আমাদের ন্যায় পায়ে দেওয়ার জন্য বার্তাটা আমরা মানুষের কাছে পৌঁছে দেব। আদালতে স্পষ্টত নির্দেশ রয়েছে যে 200 জন সেই যেখানে নতুন করে স্থানান্তর করা হবে সেন্ট্রাল পার্কে, সেই আন্দোলনস্থলে তারা বসতে পারবেন। কিন্তু তার পাশাপাশি তারা চাইছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা সাংসদ রয়েছেন তাদেরকেও চিঠি দিয়ে তাদের এই অবস্থার কথা জানাতে, যাতে গোটা বিষয়টি লোকসভাতে তারা উত্থাপন করেন, সেই অনুরোধ জানিয়ে সেই চিঠিও তারা দেবেন। তার পাশাপাশি সরকার তার নিজের অবস্থান স্পষ্ট করে জানাক এবং যে সমস্ত অসঙ্গতিগুলো রয়েছে, যে আন্দোলন তারা চালাচ্ছেন সেই আন্দোলনকে যাতে প্রশমিত করা যায় বা যোগ্য যারা চাকরিহারা রয়েছেন তারা যাতে চাকরি ফেরত পান, সে বিষয়ে সরকার কি আইনগত পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়টিও তাদের কাছে পরিষ্কার করে স্পষ্ট করে জানানো হোক, এমনটাই চাইছেন এই যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। ধন্যবাদ জানাবো সত্য সুন্দর। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।